পশ্চিমবঙ্গে চালু হচ্ছে যুব শক্তি প্রকল্প। ভোটের ঠিক আগেই তৃণমূল সরকার চালু করেছিল যুবসাথী প্রকল্প। সেই যুবসাথী প্রকল্পে অনলাইনে এবং অফলাইনে আপনারা আবেদন করেছিলেন। তার মধ্যে অনেকেই টাকা পেয়েছে, আবার বেশিরভাগটাই টাকা এখনও পায়নি। এবার যারা টাকা পেয়েছে তারা তো বর্তমানে টাকা পাচ্ছে না, আর যারা টাকা একবারও পায়নি তারাও টাকা পাচ্ছে না। কিন্তু বিজেপি ভোট প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে যুবসাথী প্রকল্পের বদলে নিয়ে আসবে যুব শক্তি প্রকল্প, যেখানে মাসে মাসে 1500 টাকা নয় 3000 টাকার আর্থিক সহায়তা তারা দেবে। এবার যুবশক্তি যে প্রকল্প, সেই প্রকল্পে যে 3000 টাকা দেওয়া হবে, এবং বিজেপি যেহেতু নতুন সরকার গঠন করেছে তাহলে তারা সেই প্রতিশ্রুতি রাখবে। এবার অনেকের প্রশ্ন যে যুবশক্তি প্রকল্পের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, পাশাপাশি যারা এতদিন যুবসাথী প্রকল্পের টাকা পাচ্ছিল তারা কি টাকা অটোমেটিক পাবে, না তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, বা যারা টাকা একবারও পায়নি তারাও কি ফর্ম ফিল আপ করবে, নাকি অটোমেটিক টাকা ঢুকবে, বা কবে থেকে টাকা অ্যাকাউন্টে আসবে। তো এই বিষয়ে আপডেট রয়েছে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো দেখুন, পশ্চিমবঙ্গে যে চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প, সেই যুবশক্তি প্রকল্পে দুরকমভাবে আবেদন কিন্তু হতে পারে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠন করার পর তারা চাইলে অফলাইনে আবারও ফর্ম ফিল আপ করাতে পারে, বা অনলাইনেও ফর্ম ফিল আপ করাতে পারে, বা ইতিমধ্যে যারা ফর্ম ফিল আপ করেছে বা যারা টাকা পেয়েছে তাদের সমস্ত ডাটাগুলো যেহেতু সরকারের কাছে রয়েছে, তো সেই ডাটাগুলোকে নিয়ে তারা হয়তো সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাংকে যে ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্ক অবশ্যই করে রাখবেন, কারণ ডিবিটি লিঙ্ক ধরে তৃণমূল সরকারও টাকা দিয়েছে, এবং ভবিষ্যতে যদি বিজেপি সরকার টাকা দেয় সেই ডিবিটি লিঙ্ক ধরেই হয়তো আসবে। তো অবশ্যই এটা করবেন। আর যুবশক্তি প্রকল্পে এবার 3000 টাকা অ্যাকাউন্টে আসতে চলেছে। এবার যারা আগে 2টো কিস্তি বা 3টে কিস্তি পেয়েছে তারা হয়তো পরবর্তীতে সরাসরি 3000 টাকা পাবে, আর যারা টাকা পায়নি তাদের মধ্যে অনেকের প্রশ্ন, তারা কি বকেয়া টাকা পাবে। তো সেক্ষেত্রে আশা করা যায় বকেয়া টাকা হয়তো নাও আসতে পারে, এক্ষেত্রে 3000 টাকাই হয়তো প্রথমে আসবে। এবার আবারও নতুন করে ফর্ম ফিল আপ হবে কি না সেই বিষয়ে কোনো স্পষ্ট আপডেট নেই। রাজ্য সরকার চাইলে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারে, আবার যদি মনে করে যে সমস্ত ডাটা যেহেতু রয়েছে সেই ডাটা ধরে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে ভেরিফিকেশন করে, তো সেটাও করতে পারে। তবে যুবশক্তি প্রকল্প চালু হতে চলেছে, আশা করা যায় আগামী জুন মাস থেকে এই টাকা অ্যাকাউন্টে আসবে, কারণ সম্প্রতি সরকার গঠন হয়েছে এবং মন্ত্রিসভাতে এবার সমস্ত বৈঠক হবে। তারপর পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু ছিল সেই সমস্ত প্রকল্পের যে টাকা দেওয়ার কাজ শুরু করবে, বা নতুন কিছু প্রকল্প যার মধ্যে আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে সেই কার্ড, বা আরও অন্যান্য যদি কোনো প্রকল্প নিয়ে আসে সেই সমস্ত আলোচনা হবে, তারপর টাকাগুলো আসবে। সেক্ষেত্রে একদম নতুন যে প্রকল্প যুব শক্তি প্রকল্প, যে নাম পরিবর্তন হচ্ছে, এই প্রকল্পের টাকাও হয়তো দেওয়া শুরু হতে পারে। তবে এই মে মাসে হয়তো কোনো টাকা আসবে না কোনো প্রকল্পের, সেক্ষেত্রে জুন মাস থেকে এই টাকা আসতে পারে। তবে যারা ইতিমধ্যে টাকা পেয়েছে তারা অপেক্ষা করুন, তাদের সমস্ত তথ্য তো রয়েছে এবং তারা হয়তো আগে টাকা পেতে পারে, এবং যারা টাকা এখনও পর্যন্ত পায়নি তারাও অপেক্ষা করুন। তবে যদি নতুন করে কোনো ফর্ম ফিল আপ করানো হয় সেক্ষেত্রে তো আপডেট আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনারা হাতের কাছে সমস্ত ডকুমেন্টগুলো রাখুন, যেমন আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই সমস্ত কাগজগুলো হাতের কাছে রাখুন। যদি আবারও ফর্ম ফিল আপ হয় অনলাইন বা অফলাইন তাহলে সেগুলো আপনার কাজে লাগবে। তবে সেক্ষেত্রে যুবশক্তি যে প্রকল্প, সেই প্রকল্প যে চালু হতে চলেছে এবং 3000 টাকা করে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু নিশ্চিত। তবে অনেক জায়গাতে যে ফর্ম বিলি করা হচ্ছে, সেই যদি ফর্ম দেওয়া হয় আপনারা পূরণ করে জমা করতে পারেন। তবে সামগ্রিকভাবে কিন্তু এখনও কোনো আপডেট আসেনি যে যুবশক্তি প্রকল্পের যে ফর্ম, সেই ফর্ম নতুন করে আবার দেওয়া হবে, বা পুরনোদেরকে তাদের যে পুরনো ডাটা সেই ডাটা ওয়াইজ টাকা দেওয়া হবে, সেই আপডেট এখনও আসেনি। আস্তে আস্তে মে মাসের শেষের দিকে সমস্ত আপডেট চলে আসবে, এবং আশা করা যায় জুন মাস থেকে এই টাকাগুলো অ্যাকাউন্টে ঢোকা শুরু করবে। তো এই আপডেটটা আপনাদেরকে দিলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।